তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যেসব অঙ্কগুলো তোমাদের এই ভিডিও মারফত করানো হচ্ছে সেগুলো আসন্ন এসএসসি জিডি এমটিএস বলো, তারপর তোমার মিসেলেনিয়াস বলো, পিএসসি ক্লার্ক বলো, ডাব্লিউপি কেপি সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেসব ক্লাসগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু শুধু এক্সাম ওরিয়েন্টেড, মানে শুধুমাত্র কিন্তু পরীক্ষায় যেসব কোশ্চেনগুলো তোমাদের রিপিটেশন হয়, যেসব কোশ্চেন যেরকম টাইপের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় পড়ে সেগুলো আমরা খুবই অল্প সময়ের মধ্যে 10 থেকে 20 সেকেন্ড যে 30 সেকেন্ডের মধ্যে আমরা উত্তর বার করে নিতে পারবো। তো এরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমরা পরীক্ষায় ফেস করেছো এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের যা সমস্যা হয় আজকে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখা মাত্রই তোমরা উত্তর বার করে নিতে পারবে। তো চলো আমরা দেখি এরকম টাইপের কোশ্চেনগুলো আমরা কীভাবে করব। এই যে সিম্পলিফিকেশনের যে কোশ্চেন আছে, তো কীভাবে করব, দেখো দেওয়া আছে √3, 3√2, √2, 3√4, ঠিক আছে। তো এর বলেছে এর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। তো এরকম ক্ষেত্রে মনে হচ্ছে কি অঙ্কটা জটিল, কোনো জটিল না, খুব সহজেই বার করে নিতে পারবো। আমরা জানি রুট মানে কিন্তু হাফ, ঠিক আছে। তাহলে প্রথম আমাদের কাজ হবে যে মাথার অঙ্কগুলো লসাগু করা। তো কীভাবে করব, তাহলে প্রথমটা কি আছে √3, তাহলে আমি দরকার নেই √3টা পরে ধরবো, ঠিক আছে। রুটের মান বসিয়ে নিলাম, তারপর একটা আছে 3√2, তাহলে ওটা হবে 1/3, তারপরটা আবার রুট আছে ওটা হবে 1/2, তারপরটা আছে আবার 3√4 মানে 3। মানে এক্ষেত্রে তোমরা এখানে হিসাব করে নিতে পারো, ঠিক আছে। এটা 1/3, 1/2, 1/3 হিসাব করে নিতে পারো। তো আমার বোঝার সুবিধার্থে আমি সাইডে করে নিলাম। তো এখানে তোমাদের লসাগু কত হচ্ছে, এখানে লসাগু হচ্ছে তোমাদের 6, এখানে লসাগু তোমাদের 6 হচ্ছে। তো লসাগু যদি 6 হয় তোমরা এখানে কত করছে 3 × 6, 2 × 6, 3 × 6, 2। তাহলে এই যে 3 আছে এর 3-র মাথায় কত হয়ে যাচ্ছে 3, তারপর কত আছে 2, 2-র মাথায় হয়ে যাচ্ছে 2, তারপর 2 আছে 2-র মাথায় হয়ে যাচ্ছে 3, তারপর 4 আছে 4 মাথায় হয়ে যাচ্ছে 2। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এখানেই তোমরা লসাগুর মানটা এই যে উপরের যে মানগুলো আছে এগুলো এখান থেকে তোমরা লসাগু করে নিতে পারো, ঠিক আছে। আমি বোঝার সুবিধার্থে ফাঁকা জায়গায় তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা এর মানগুলো বসিয়ে নেবো। 3 × 9, 3 × 27, 2 × 4, 2 × 4, 4 × 8, 4 × 4 = 16। তাহলে এখানে আমাদের বুঝতে কোনো সমস্যা নেই যে এর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। এখানে 4 ক্ষুদ্রতম, তাহলে সেকেন্ডটা, তাহলে 3√2 এখানে ক্ষুদ্রতম, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান বি, 3√2 আমাদের এখানে ক্ষুদ্রতম। তো এরকম টাইপের কোশ্চেনগুলো তোমরা এইভাবে তোমাদের বার করতে হবে, খুবই অল্প টাইমের মধ্যে করতে পারবে। দেখো এই অঙ্কটা তোমাদের কাছে আরও তোমাদের শর্ট মনে হবে এবং আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। √2 আছে তাহলে এখানে রুটের মান কত হাফ, 3√3 আছে তাহলে এখানে 1/3, 4√5 মানে 1/4, 3√2 মানে 1/3। তো এখানে লসাগু কত হয়ে যাবে, এখানে লসাগু হয়ে যাবে আমাদের 12, 3 × 4 = 12, × 12 × 12 × 12, 6, 4, 3, 4। এবার আমরা মান বসিয়ে নেব 2, 6, 3, 4, 5, 3, 2, 4। এবার আমাদের কাজ কি হবে যে এগুলো বের করে নেব। তো এখানে তোমরা কত আসছে দেখে না, 5 × 5 = 25, 5 × 25 = 125, 2 × 4, 4 × 8, 8 × 16। বলছে কোনটি বৃহত্তম, 3 × 9, 3 × 27, 3 × 27 = 81, আর তোমাদের এটা আসছে কত, তোমাদের 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32, 32 × 64, তাই তো। 2√, 2√, 2√, 2√, 2, 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32, 32 × 64। এবার বলেছি এখানে দেখো এর মধ্যে কোনটি বৃহত্তম চেয়েছে, তাহলে এখানে 125 বৃহত্তম, 5Q, তাহলে অপশান 3 আছে 4√5টা তোমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এখানে অপশান সিতে তোমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমরা খুব দ্রুত অল্প টাইমের মধ্যে আমরা পরীক্ষা খাতায় করতে পারবো আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।